আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল আমসত্ত্ব। কাঁচা আমের এই আমসত্ত্বটি খেতে ভীষণ মজা হয় এবং খুবই সফট হয়। তবে অনেকের আমসত্ত্বটাই কিন্তু সফট হয় না, একটু হার্ড হয়ে যায়। তাই এই রেসিপিতে আমি কিছু টিপস দিয়ে দেবো, যেটা ফলো করলে আপনাদের আমসত্ত্বটাও একদম পারফেক্ট হবে এবং খুবই সফট হবে। আর এই সময়টাই কিন্তু বেস্ট সময় কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করার জন্য, কারণ এই সময়ে আমের আঁটিটা শক্ত হয় না, নরমই থেকে যায়। আমি এখানে আমসত্ত্ব তৈরি করার জন্য 1 কেজি আম ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই আমের আঁটিগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এখনো শক্ত হয়নি, নরমই রয়ে গেছে। কেটে রাখা আমগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটি পাত্রে পানি নিয়েছি, আর পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখন আমি কেটে রাখা আমগুলোকে এই পানির মধ্যে দিয়ে দেব। আর এখন এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন। 10 থেকে 12 মিনিট সেদ্ধ করার পরই এই আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমসত্ত্ব তৈরি করার জন্য আমটাকে অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এখন এই আমগুলোকে আমি পানি থেকে তুলে নিয়েছি। বড় একটা ছাঁকনির মধ্যে এই আমগুলোকে আমি নিয়েছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এই আমগুলোকে এইভাবে মথে নেব। দেখতে পাচ্ছেন আমটা এতটাই সেদ্ধ হয়েছে যে স্প্যাচুলার মাধ্যমে খুব সহজভাবে এই আমটাকে ম্যাশ করা যাচ্ছে। এভাবে করে আমি পুরো আমগুলোকে এই ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। সবগুলো আম ছাঁকা হয়ে গেলে ওপরে যে আঠির আষ্টেটা থাকবে সেটা ফেলে দেব। অনেকেই এই আমটাকে হাত দিয়ে পিষিয়ে নিয়ে তারপর আমসত্ত্ব তৈরি করে, সেভাবেও এই আমসত্ত্বটা তৈরি করা যায়। তবে ছেঁকে নেওয়ার পর আমের পিউরিটাতে কোনো দানা দানা ভাব থাকে না। এটা খুব মসৃণ একটা আমসত্ত্ব হয় এবং আমসত্ত্বটা খেতেও কিন্তু অনেক সফট হয়। এখন এই আমের পিউরিটাকে আমি যেই কড়াইয়ের মধ্যে জাল করব সেই কড়াইতে ঢেলে নিলাম। আর তারপর যে বাটিতে আমের পিউরিটা ছিল সেটাকে ধুয়ে একটু পানি অ্যাড করে নিলাম। এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি আছে। অ্যাড করছি 1.25 কাপ পরিমাণ চিনি। আমি প্রথমে হাফ কাপ আর তারপর আরও কিছুটা চিনি এখানে অ্যাড করেছি। দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। আমি এখানে সাদা লবণ প্রথমে অ্যাড করছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর এই পাতিলটাকে আমি চুলায় বসিয়ে আমের পিউরিটাকে খুব ভালো করে জাল করে নেব। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করছি, আর আরও একটু সামান্য পরিমাণে বিট লবণ অ্যাড করেছি। আমি টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছে আর একটু চিনি আর এই বিট লবণ এখানে প্রয়োজন, তাই আমি এখানে আরও একটু চিনি আর বিট লবণ অ্যাড করে নিয়েছি। 1 কেজি আমের জন্য আমার চিনি লেগেছে 1.5 কাপের একটু কম, আর বিট লবণ লেগেছে পুরোপুরি 1.5 চা চামচ পরিমাণ। আপনাদের আম বুঝে এই চিনি আর বিট লবণের পরিমাণটা দিতে হবে। অনেক সময় কাঁচা আম মিষ্টি থাকে, আবার অনেক সময় কাঁচা আমটা খুব বেশি টক হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আবার যদি আমটা একটু টক কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে। তো সেটা আপনারা টেস্ট করে তারপর অ্যাড করে নেবেন। সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই পিউরিটাকে আমি জাল করে একদম ঘন করে নেব। এতে করে এই আমসত্ত্বটা এক রোদেই শুকিয়ে যাবে। আর আমসত্ত্ব এক রোদে শুকালে সেই আমসত্ত্বটা কিন্তু সফট হয়। আপনি যদি 2-3 দিন যাবত একটা আমসত্ত্ব শুকিয়ে নেন তখন দেখবেন সেই আমসত্ত্বটা হার্ড হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই আমের পিউরিটাকে একদম ঘন করে জাল করে নিতে হবে। যখন দেখবেন আমের পিউরিটা স্প্যাচুলার মধ্যে খুব ভালোভাবে লেগে লেগে থাকছে, সহজে পড়তে চাইছে না, তখন বুঝতে হবে এই পিউরিটা রেডি হয়ে গিয়েছে। ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি আমসত্ত্বটাকে একটু ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে এটা অ্যাড করতে পারেন, আদারওয়াইজ এটা স্কিপ করলেও হয়। এখন এই আমের পিউরিটাকে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে খুব ভালো করে বিছিয়ে নেব। পারফেক্টভাবে আমসত্ত্ব তৈরি করার জন্য আমের পিউরির কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই থাকতে হবে। এর চেয়ে বেশি পাতলা হলে সেই আমসত্ত্বর পিউরিটা খেতে, মানে সেই আমসত্ত্বটা খেতে
কিন্তু অনেকটা কাদা কাদা লাগে, তাই আমের পিউরিটা অবশ্যই আমার এই ভিডিওতে যেমন দেখছেন ঠিক তেমনই করে নেবেন। এখন এই আমসত্ত্বটাকে আমি পুরো একদিন রোদে শুকিয়ে নেব। একদিন পর আমি এই আমসত্ত্বটাকে এখন কেটে দেখাচ্ছি। আপনারা হয়তো এটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এটা একদম হার্ড হয়নি আর খুবই সফট রয়েছে, তবে একদম কাদা কাদাও হয়নি। একটা পারফেক্ট আমসত্ত্ব রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। এইভাবে আমসত্ত্ব তৈরি করলে আপনাদের আমসত্ত্বটা কিন্তু ঘরে একদিনও থাকবে না, সাথে সাথে এটা খাওয়া হয়ে যাবে। এটা এতটাই মজা হয়। এখন এই আমসত্ত্বগুলোকে আমি কেটে নেব আর সুন্দর করে সার্ভ করে নেব। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং বেস্ট কুক বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।